আমি যখন শুনেছিলাম যে শুভমান গিল গলায় একটু ব্যথা হয়ে ইনজার্ড হয়ে সে এই ওডিআই ম্যাচটি খেলতে পারবে না এবং শ্রেয়স আইয়ারও এখন খেলতে পারবে না এবং বুমরা এই লিস্টে নাই, এবং তখন আমার মনে হয়েছিল যেন এই ওডিআইয়ের ক্যাপ্টেন রোহিত শর্মা হতে পারে এবং ভাইস ক্যাপ্টেন আমার মনে হয়েছিল যে বিরাট কোহলি হতে পারে। রোহিত শর্মা ক্যাপ্টেন এবং বিরাট কোহলি ভাইস ক্যাপ্টেন হতে পারে, কিন্তু পরে খবর পেলাম যে রোহিত শর্মা ক্যাপ্টেন হয়নি, KL রাহুলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এবং ভাইস ক্যাপ্টেন কাকে করা হবে তা এখন পর্যন্ত জানা যায়নি। এইটুকুই জানা গেছে। KL রাহুল প্লেয়ারও ভালো এবং সে ক্যাপ্টেন্সিও ভালো করতে পারবে, কিন্তু রোহিত শর্মাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত ছিল। সে কেমন ক্যাপ্টেন্সি করছে এবং কেমন খেলছে তা আমি জানি যে KL রাহুলও ভালো ক্যাপ্টেন্সি করতে পারবে এবং সে ক্যাপ্টেন্সিও ভালো চালিয়ে যেতে পারবে ওডিআইয়ে, কিন্তু আমার মনে হয় যে একবার রোহিত শর্মাকে ওডিআইয়ে ক্যাপ্টেন্সির সুযোগ দেওয়া উচিত ছিল এবং তার খেলা এবং ক্যাপ্টেন্সি দুটোই দেখা উচিত ছিল যে সে কেমন পারফরমেন্স দিচ্ছে খেলাতে এবং ওডিআইয়ের ক্যাপ্টেন্সি সে কেমন করছে। যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তাহলে তোমরা কমেন্টে তার রিপ্লাই দিবা। আমার মনে হয় যে একবার রোহিত শর্মাকে সুযোগ দেওয়া উচিত ছিল ক্যাপ্টেন্সি করার এবং সে কেমন খেলতো এবং ক্যাপ্টেন্সি করতো তা দেখতে হতো। KL রাহুল ভালো ক্যাপ্টেন, সে ক্যাপ্টেন্সি করতে পারবে কি, তার কোনো ফল্ট নাই, কিন্তু রোহিত শর্মাকে আমার মতে একবার ক্যাপ্টেন্সির সুযোগ দেওয়া উচিত ছিল এবং যদি ভাইস ক্যাপ্টেন করে তো বিরাট কোহলিকে করা উচিত। আমার এইটুকু মনে হয়, আমার মনে হয় না যে আর রোহিত শর্মা ক্যাপ্টেন্সির সুযোগ পাবে এবং বিরাট কোহলি ভাইস ক্যাপ্টেনের সুযোগ পাবে, আমার এটাই মনে হয়।